সর্বদা ওযুর সাথে থাকা। এক নাম্বার আমল হলো ওযু ভেঙে গেলে ওযু করিয়া ওযুর সাথে সর্বদাই থাকা। দুই নাম্বার আমল হলো মেসওয়াক করা। তিন নাম্বার আমল হলো সামর্থ্য অনুযায়ী দান সদকা করবেন আল্লাহর ঘরে। জুমার দিন সবাই যদি 10 টাকা কইরা 20 টাকা দান করে। তিন নাম্বার আমল হলো আপনি দান সদকা করবেন। চার নাম্বার আমল হলো চোখের হেফাজত করবেন। রাস্তা দিয়ে একটা যুবতী বোন যায়, তখন আপনি নিচের দিকে মাটির জমিনের নিচের দিকে তাকাইবেন। যদি বেসুরে যদি নজর পড়া যায়, একবার বেসুরে পড়লেন আল্লাহ মাফ করে দিবে, গুনাহ লাগবে না, মাফ করে দিবে। যদি কেউ এই কাজটা করে, আনা ইন্নী আখাফুল্লাহ, আনা ইত্তাকুল্লাহ, আমি আল্লাহর ভয়ে আমি চোখ নামাইছি, ওই যুবতীর বোনের দিকে আমি তাকাই না, সুন্দরী রুমানির মেয়ের দিকে আমি তাকাই না। আল্লাহর ভয়ে যদি চোখের নিচে তাকাই, এই আমলের কারণে আল্লাহ তাআলা আমাকে জান্নাতের মালিক মানে বলেন সুবহানাল্লাহ। 5 নাম্বার আমল হলো আজানের পরে জবাব দেওয়া। আজানের পরে জবাব দেওয়া, মুয়াজ্জিন যাবার বাক্য বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন যা বলে তুমি বলো। মুয়াজ্জিন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমিও মুয়াজ্জিনের সাথে বলো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাত, তখন বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই বাক্য সারবার বলবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তুমিও মুয়াজ্জিনের সাথে বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন মুয়াজ্জিন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তখন তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে দুরূদ শরীফ পড়বা। আজানের জবাবে পরে দুরূদ শরীফ পড়বা। আজানের জবাব দিবা আল্লাহুম্মা রাব্বা হাযিহি তাম্মা সালাতুল কায়মা। এই দোয়াটা আমল করবা। 5 নাম্বার আমল হলো আজানের জবাব দিবা, তাহলে তোমার মৃত্যুটা সম্ভব হবে। যে কথা বলছি আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করুক। যে সমস্ত মা বোনেরা শুনছেন তাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা